হ্যালো বন্ধুরা, সাজেশনটা দেখানোর আগে আপনাদের ২০২৪ সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য এই যে ১০টা প্রশ্ন আপনাদের সাজেশনে রেখেছি, এই ১০টা প্রশ্ন আপনাদের ২০২৪ সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে কি হবেনি, সেই সম্পর্কে ভিডিওটির মাধ্যমে একটু আপনাদেরকে দেখাই। আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন, আপনারা বুঝতে পারবেন যে এই প্রশ্নগুলো আপনাদের ২০২৪ সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনাদের বন্ধুরাও যদি এই বাংলা সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদের মাঝেও ভিডিওটা শেয়ার করে তাদেরকেও এই সাজেশনটা পাওয়ার একটা সুযোগ করে দিন। তো এখানে দেখুন বন্ধুরা, প্রথমে আপনাদের যে ২০২৩ সালের কোশ্চেন পেপারটা রয়েছে, বেঙ্গলি বাংলার যে ২০২৩ সালের কোশ্চেন পেপারটা রয়েছে, সেই কোশ্চেন পেপারটা দেখুন। এখানে যে ৫ নম্বরের প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো দেখুন এখানে ওপেন করেছি। তো এখানে দেখুন ২ নম্বরের যে প্রশ্নটা রয়েছে, দেখুন এই যে ২ নম্বরের প্রশ্নটা, বিয়ে যে প্রশ্নটা রয়েছে, দেখুন বাংলা প্রশাসনে মধুসূদন দত্তের বিশেষ কৃতিত্ব আলোচনা করো। বাংলা প্রশাসনে মধুসূদন দত্তের কৃতিত্ব বিশেষ আলোচনা করো। এই প্রশ্নগুলো যেগুলো একটু বৃত্ত আকারে দাগিয়েছে, এগুলো একটু খেয়াল করবেন। দেখুন এই প্রশ্নটা, এবং আপনাদের দেখুন এই প্রশ্নটা বাংলা নাট্য সাহিত্যে উপেন্দ্রনাথ দাশের, এটা বন্ধুরা আপনাদের বাংলা জেনারেলের 6 সেমিস্টারের যে ২০২৩ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার রয়েছে, ২০২৩ সালের কোশ্চেন পেপারের ৫ নম্বরের প্রশ্নগুলো দেখাচ্ছে। দেখুন এখানে দেখুন, তারপরে এই প্রশ্নটাকে একটু ফলো করুন। বাংলা নাটকের রাজকৃষ্ণ রায়ের অবদান নিজের ভাষায় আলোচনা করো। তো এই যে আপনাদেরকে ৩টে প্রশ্ন দেখালাম, এবং এই প্রশ্নটা খেয়াল করুন। এই যে আপনাদেরকে 4টে প্রশ্ন দেখালাম ২০২৩ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে, এই 4টে প্রশ্নই বন্ধুরা আপনাদের ২০২২ সালের এবং ২০২১ সালের প্রিভিয়াস ইয়ারের, ২০২১ সালের এবং ২০২০ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছি। তো আপনাদেরকে দেখাচ্ছি ২০২১ সালের এবং ২০২০ সালের এবং ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো। তো এই 4টে প্রশ্ন একটু খেয়াল রাখবেন। তারপরে দেখুন, এইটা হচ্ছে আপনাদের ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। তো ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে প্রশ্নগুলো আপনার রয়েছে, এই প্রশ্নগুলো লক্ষ্য করবেন যে নাট্যকার রামনারায়ণ তর্করত্ন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। বাংলা নাটকের ইতিহাসে হ্যারাসিম লেবেটফেরের নাম উল্লেখযোগ্য কেন আলোচনা করো। নাট্যকার হিসেবে মনমোহন বসুর কৃতিত্ব আলোচনা করো। এই যে ২০২২ সালে যে প্রশ্নগুলো দেখুন রয়েছে, প্রহসন রচনায় দীনবন্ধু মিত্রের কৃতিত্ব বিবেচনা করো। সামাজিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের প্রতিভার মূল্যায়ন করো। নাট্য নিয়ন্ত্রণ আইন সম্পর্কে যা যেন সংক্ষেপে লেখো। এই যে আপনাদেরকে 6টা প্রশ্ন ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দেখালাম, এই 6টা প্রশ্নই বন্ধুরা আপনাদের ২০২০ সালের এবং ২০১৯ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছি। ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে আপনাদের 6টা প্রশ্ন রয়েছে, এই 6টা প্রশ্নই আপনাদের ২০২১ সালের, ২০২০ সালের এবং ২০১৯ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছি। এবং আরও দেখাচ্ছি, দেখুন এখানে খেয়াল করবেন। দেখুন এটা ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। এটা হচ্ছে আপনাদের ২০২১ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। দেখুন বাংলা নাটকের ইতিহাসে হ্যারাসিম লেবেটফের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা দেখুন ২০২৩ সালে দিয়েছি। তারপরে দেখুন সামাজিক, তারপরে এই প্রশ্নটা একটু খেয়াল করুন যে সামাজিক নাটক রচনায় রামনারায়ণ তর্করত্নের দক্ষতা পরিচিত। ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দিয়েছি। দেখুন পৌরাণিক নাটক রচনায় মধুসূদন দত্তের কৃতিত্ব সম্পর্কে তোমার অভিমত দাও। এটা দেখুন ২০২২ সালে দিয়েছি। এই প্রশ্নটা দেখুন উপেন্দ্রনাথ দাশের নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা। এই প্রশ্নটা আমাদের ২০২৩ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দিয়েছি। তারপরে দেখুন বাংলা নাটকের ইতিহাসে রাজকৃষ্ণ রায়ের অবদান আলোচনা, এটাও আপনাদের ২০২৩ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দিয়েছি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে ২০২০ সালের এবং ২০২১ সালের এবং ২২ এবং ২৩ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে ৫ নম্বর ১০ নম্বরের প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলোকে ঘুরে ফিরিয়েই কিন্তু আপনাদের
এক্সটার্নাল যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হচ্ছে সেটাকে তৈরি করছে 2003টে ইয়ারের কোশ্চেন পেপারকে ফলো করে 2020, 2021, 2022 এই 3টে ইয়ারের এবং কিছু কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার 2019 সালটাকেও ফলো করে ধরে। তো এখানে আপনারা একটা জিনিস পরিষ্কার হতে পারছেন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলোকে ফলো করেই কিন্তু বেশিরভাগ প্রশ্নটা আসে। আপনাদের মোট 6টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 4টে প্রশ্ন লিখতে হবে। তো বন্ধুরা, এই যে সাজেশনটা তৈরি করেছি, আপনারা যদি ভালো করে পড়তে পারেন, আপনাদের যে 6টা 5 নম্বরের প্রশ্ন থাকবে, যে 4টে লিখতে হয়, ওই 4টে প্রশ্ন আপনারা 100% কমন পেয়ে যাবেন। একটা প্রশ্নও আপনাদের মিস করবে না, 4টে প্রশ্নই আপনারা কমন পাবেন, এটা আশা করছি। তারপরে আরও একটু নিচের দিকে দেখুন, এটা হচ্ছে আপনাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। দেখুন, প্রহসন রচনায় মধুসূদন দত্তের এই যে প্রশ্নগুলো দেখবেন, এই প্রশ্নগুলো খেয়াল করুন। যে দেখুন, এই প্রশ্নটা কিন্তু আপনাদের 2021 সালের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দিয়েছি। দেখুন, প্রহসন একটা প্রশ্ন বন্ধুরা 2 বা 3 বার করে দিয়েছি। প্রহসন রচনায় মধুসূদন দত্তের দক্ষতার পরিচয় দাও, এই প্রশ্নটা দিয়েছি। অনুবাদক রচনায় হরচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যে রামনারায়ণ তর্করত্নের স্থান নিরূপণ, এই প্রশ্নটা 2 বা 3 বার দিয়েছি বন্ধুরা। 2023 সালে দিয়েছি, 2021 সালে দিয়েছি এবং দেখুন 2020 সালেতেও দিয়েছি। বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের স্থান স্থায়ী কেন, এই প্রশ্নটাও আপনাদের দিয়েছি। দেখুন, বাংলা নাট্য সাহিত্যে উপেন্দ্রনাথ দাশের গুরুত্ব আলোচনা করে, এই প্রশ্নটা আপনাদের 2021 সালেতেও দিয়েছি, 2022 সালে আছে এবং 2020 সালেতেও দিয়েছি। দেখুন, একটা প্রশ্ন 2 বা 3 বার করে দিয়েছি, এই প্রশ্নটা খেয়াল করবেন। এই প্রশ্নটা দেখুন 2023 সালে দিয়েছি। নাট্য নিয়ন্ত্রণ আইন কি, বাংলা নাট্য সাহিত্যে এর প্রভাব কেমন হয়েছিল তা অল্প কথায় লেখো। এই ইতিহাস কেন্দ্রিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব, এই প্রশ্নটাও দিয়েছি। মনমোহন বসু, এই প্রশ্নটাও দিয়েছি। তো এখানে বন্ধুরা আপনারা এটা পরিষ্কার হতে পারছেন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলোকে ফলো করে কিন্তু ঘুরে ফিরিয়ে ওই প্রশ্নগুলোকেই দিচ্ছে। তো বন্ধুরা, সাজেশনটা এমনইভাবেই তৈরি করেছি আপনাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ফলো করে, যে প্রশ্নগুলো আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য বেশি ইম্পর্টেন্ট আসার মতো, সেই রকমই 10টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নকে বেছেই আপনাদের সাজেশনটা তৈরি করেছি, খুব অল্প প্রশ্নের মধ্যেই। তো তাই বন্ধুরা, আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই 10টি প্রশ্ন খাতার মধ্যে লিখে ভালো করে বুঝে পড়বেন। এখান থেকেই আপনাদের যে 4টে প্রশ্ন লিখতে হবে 5 নম্বরের, আপনারা কমন পেয়ে যাবেন। তো এখানে সাজেশনটা বন্ধুরা আপনাদেরকে চলুন দেখাই। দেখুন, বাংলা বেঙ্গলি সাজেশন 5 মার্ক 2024 সালে দেখুন, প্রথম যে প্রশ্নটা রেখেছি দেখুন, নাট্যকার রামনারায়ণ তর্করত্ন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, এই প্রশ্নটা বন্ধুরা আপনাদের বারবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রিপিট দিয়েছি। 2020 সালে দিয়েছি, 2021 সালে দিয়েছি এবং 2023 সালে দিয়েছি। 3টে ইয়ারে পরকে পর রিপিট দিয়েছি, তাই এই প্রশ্নটা অবশ্যই পড়বেন। তারপরের প্রশ্নটা দেখুন, বাংলা নাটকের ইতিহাসে হ্যাডাসিম লেবেটফের নাম উল্লেখযোগ্য কেন, আলোচনা করো, এই প্রশ্নটা 2 বা 3 বার দিয়েছে, 2 বার দিয়েছে সম্ভবত। বাংলা নাটকের ইতিহাসে হ্যাডাসিম লেবেটফের নাম উল্লেখযোগ্য কেন, আলোচনা করো, এই প্রশ্নটা 2 বার দিয়েছি। তারপরের প্রশ্নটা দেখুন, নাট্যকার হিসেবে মনমোহন বসুর কৃতিত্ব আলোচনা করো, নাট্যকার হিসেবে মনমোহন বসুর কৃতিত্ব আলোচনা করো, এই প্রশ্নটাও দিয়েছে, 2 বা 3 বার দিয়েছে। তারপরে দেখুন, প্রহসন রচনায় দীনবন্ধু মিত্রের কৃতিত্ব বিচার করো, প্রহসন রচনায় দীনবন্ধু মিত্রের কৃতিত্ব বিচার করো। তো এই যে বন্ধুরা সাজেশনে আপনাদেরকে 10টা প্রশ্ন দেখাচ্ছি, এই 10টা প্রশ্নই আপনাদেরকে পড়তে হবে, একটা প্রশ্ন মিস করা চলবে না, কেননা এই 10টা প্রশ্নই আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য সম পরিমাণে গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্নটা দেখুন, সামাজিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের প্রতিভার মূল্যায়ন করো, সামাজিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের প্রতিভার মূল্যায়ন করো। তো যারা বন্ধুরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো চাইছেন, এই ভিডিওটির মাধ্যমে আপনারা 2023 সালের 2022, 2021 এবং 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 5 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো পেয়ে যাচ্ছেন, এবং আপনার এর পরবর্তী ভিডিওর মাধ্যমে যারা 10 নম্বরের প্রশ্নের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের প্রশ্নগুলো চাইবেন, তার উপর ভিত্তি করে একটা ভিডিও তৈরি করব, আপনারা 10 নম্বরের প্রশ্নগুলো পেয়ে যাচ্ছেন। নাট্য নিয়ন্ত্রণ আইন সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো, নাট্য নিয়ন্ত্রণ আইন সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো, এই প্রশ্নটা বারবার রিপিট দিয়েছে। পৌরাণিক নাটক রচনায় মধুসূদন দত্তের কৃতিত্ব সম্পর্কে তোমার অভিমত দাও, পৌরাণিক নাটক রচনায় মধুসূদন
দত্তের কৃতিত্ব সম্পর্কে তোমার অভিমত দাও। উপেন্দ্রনাথ দাশের নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা তিনবার রিপিট দিয়েছে। উপেন্দ্রনাথ দাশের নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উপেন্দ্রনাথ দাশের নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অমিত্রলাল বসুর কমেডি নাটকগুলির সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নটা একবারও বন্ধুরা আপনাদের রিপিট দেয়নি, কিন্তু রিপিট না দিলেও এই প্রশ্নটা কিন্তু যতগুলো প্রশ্ন আপনাদেরকে দেখালাম সেগুলো তো আপনাদেরকে পড়তে হবেই। তারপরেও এই প্রশ্নটা কিন্তু যেহেতু একবারও এই প্রশ্ন রিপিট আসেনি, এই প্রশ্নটা দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে। এটা আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, কিন্তু এই প্রশ্নটা আপনাদের একবারও রিপিট আসে না। অর্থাৎ আমি বলতে চাইছি যে আপনাদের ধরুন এই প্রশ্নটা 2021 সালের কিংবা 22 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রয়েছে, বা 20 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রয়েছে, কিন্তু 20 সাল থেকে 2021 সাল, 22 সাল, 23 সাল, এই 20 সাল থেকে প্রশ্নটা একবারও 2021 সালে, 22 সালে, 23 সালে একবারও দেয়নি। তাহলে কি বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু এবারে 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্নটা দেখুন, সামাজিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব সম্পর্কে লেখো। সামাজিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব সম্পর্কে লেখো। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। তো দেখা হচ্ছে বন্ধুরা এর পরবর্তী ভিডিওর মাধ্যমে। আপনাদের যে বাংলার 10 নম্বরে 4টে প্রশ্ন থাকে, 2টো লিখতে হয়, খুব অল্প প্রশ্নের মধ্যেই এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদের বাংলার সাজেশন নিয়ে এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে দেব।